সম্পাদ্য নাম্বার 2। প্রথমে আমরা ডাকটা পড়ে নিই। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। তাইলে ভূমি সংলগ্ন একটা ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, অপর দুই বাহুর অন্তর মানে কি? দুই বাহুর পার্থক্য। দুই বাহুর পার্থক্যটা অবশ্যই কী হবে? ছোট হবে। আর ভূমিটা তো অবশ্যই বড় হবে, কারণ তুমি চিন্তা করো অপর দুইটা বাহু বড় বাহুর থেকে ছোট বাহু বিয়োগ করলে যতটুকু থাকে এটা হলো অন্তর। তো অন্তরটা অবশ্যই ছোট হবে, মানে পার্থক্যটা। তাই আমরা অঙ্কনে জায়গা, অঙ্কনের মাধ্যমে আমরা বুঝবো। এক হচ্ছে ত্রিভুজের কি একটা ভূমি, ধরো একটা ভূমি আঁকলাম 5 সেন্টিমিটার, আর একটা অন্তর আঁকলাম 3 সেন্টিমিটার, এবং একটা সূক্ষ্মকোণ আঁকবো। সূক্ষ্মকোণ যেহেতু উল্লেখ করে দিছি, তার মানে এখানে মনে রাখবা এখানের কোণটা অনেক ছোট দিবা, ধরো 30 ডিগ্রি বা 25 ডিগ্রি এরকম দিবা, কারণ না হলে তুমি ত্রিভুজটা মিলাইতে গেলে তোমার অনেক কাঠখড় পুরাইতে হবে। তুমি যদি বড় কোণ দাও তাহলে মিলাইতে পারবা না। তুমি দেখাবো কেন। এটার নাম দিলাম এ, ত্রিভুজের ভূমিটা এ, অন্তরটা ডি, মানে ডিফারেন্স হচ্ছে ডি, এবং এক্স হচ্ছে একটা কোণ। যে কোনো রশ্মি বি ই থেকে এই যে এর সমান করে কি আমরা বিসি অংশ কেটে নিছি না? এখন বি বিন্দুতে এই যে এক্স কোণটা আছে, ধরে এক্স কোণটার এক্স কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করো। তাহলে প্রথম কি এই যে এখান থেকে ধরে এখানে এতটুকু নিছো, এখানে একটা আঁকছো। তোমাদের জাস্ট আমি প্রসেসটা দেখেছি, তোমাদের আরও শার্প সুন্দর করে আঁকতে হবে। আমার ইনস্ট্রুমেন্টগুলো তো ভালো না, বুঝছো, এই জন্য একটু হচ্ছে আর কি। এরপর এখানে দইরা এতটুকের মেজারমেন্টে নিবা। তো এরকম যখন ত্রিভুজের একটা ভূমি এবং ত্রিভুজের দুইটা বাহুর অন্তর এবং সূক্ষ্মকোণের মান দিয়ে একটা ত্রিভুজ আঁকতে বলবি, হয়তো বা তারা এরকম তো বলবে না, অবশ্যই তারা ত্রিভুজের মানগুলো দিয়ে দিব। তখন তোমার বুঝতে হইব যে ত্রিভুজ দুই বাহুর অন্তর কইছে, তার মানে কি ওই উপপাদ্যটা করতে হবে, ওই সম্পাদ্যটা করতে হবে, তখন এভাবে করতে হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই কোণটা তো অবশ্যই তোমার সারারা দেখবা এই কোণটা 30 ডিগ্রি বা তার নিচে এরকম সূক্ষ্মকোণ মানে ছোট কোণ দিবে। তাহলে এখানে দাও তো আঁকলে কত টাকা? জাস্ট এতটুকু, এটা যোগ করে দাও। এই যে এরকম একটা কোণ হয়। তো এই যে একটা রশিটার নাম দিলাম বি এফ, রাইট? তাহলে এই যে ধর এই যে বি এফ রশি থেকে এই যে ডি, এই যে অন্তর ডি আছে, দুই বাহুর অন্তর বাহুর ছিল না ডি, এই ডি এর সমান করে আমরা বিডি অংশ কেটে নাও। বিডি সমান এই যে ডি এর সমান করে কি বিডি অংশ কেটে নিছি। এখন কি করবো? তোমাদের কাছে জানো সি আর ডি ডারে মিলিত করে দাও। মিলিত করছো, এখন ধরেন একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণটার নাম কি? সি ডি এফ। এই যে জায়গাটার মধ্যে এই যে সি ডি এফ, ই কোণের প্রথম কি করবা? এই যে এতটুক মান নিছো না? এতটুকের মান নিয়া এখান থেকে ধরো, এই যে এখানে ধরবা, ধরার পর এই দিক থেকে নিবা, নিছো, পরে এখান থেকে ধরো আর এখান থেকে ধরো, এতটুকু মাঝখানের যে মাপটা বৃত্তচাপের মাপটা নিয়া এখান থেকে নিয়া এমনি আঁকছো না? এখন কি করবা? এখন তোমার কাজ কি? এখন এই বৃত্ত আর এই যে ফুটা, দুইটা ফুটা তুমি কি করবা? যোগ করে দিবা। এই যে যোগ করেছো না? করে দেওয়ার ফলে কি হয়েছে? একটা এই অংশকে সেট করছে না? এই অংশের নাম দাও এ। তাইলে এ বি সি একটা উদ্দিষ্ট ত্রিভুজ, দেখছো অঙ্কনটা? আবার আমি একবারে বলে ফেলি কীভাবে করছি। প্রথম ত্রিভুজের একটা ভূমি দিয়ে দিছিল, ভূমিটা ধরো 5 সেন্টিমিটার, এবং ত্রিভুজের দুই বাহুর অন্তর দিয়ে দিছিল 3 সেন্টিমিটার, একটা কোণ দিয়ে দিছিল সূক্ষ্মকোণ আঁকতে হবে। তো যে কোনো রশ্মি বি ই থেকে
বিসি সমান এ কেটে নিই এবং বিসি রশ্মির বি বিন্দুতে এক্স কোণে সমান করে সি বি এফ অঙ্কন করি। এখন বি এফ রশ্মি দেখিয়া এই যে অন্তর ডি এর সমান করিয়া বি ডি সমান ডি নিই। এখন এই যে ডি একটা জায়গায় ডি বিন্দু সৃষ্টি হয়েছে না, ডি আর সি এটা কী করি মিলিত বিন্দুটারে যোগ করি। যোগ করলে ধর একটা কোণ উৎপন্ন হয়েছে না, কোণটার নাম কি কোণ সি ডি এফ এর সমান করে বিসি রশ্মির বি বিন্দুতে কোন অঙ্কন করি দাও ডি সি এ, মানে এই যে কোণটা অঙ্কন করি এই কোণটার সমান করে, তাইলে এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। তোমরা এটা একটু পুজ করে করে 2 বার দেখলে পারি লেবে। এটা সম্পাদ্য নাম্বার 2, সম্পাদ্য 2। পরীক্ষা হলো কিন্তু তোমরা সম্পাদ্য 1 নাকি 2 আইছি নাকি 3 আইছি মনে রাখতে না। তোমরা যখন প্র্যাকটিস করবা এইভাবে প্র্যাকটিস করবা যে কোণে একটা ভূমি দেওয়া আছে, আচ্ছা আর কি দেওয়া আছে 2 বাহুর অন্তর আর সূক্ষ্মকোণ, তাইলে এমনি আঁকতে হইব। এমনটিকে মাথার মধ্যে বারবার প্র্যাকটিস করে রাখবা। আবার ত্রিভুজে ভূমি দেওয়া আছে 2 বাহু সমষ্টি দেওয়া আছে, তাইলে তো 1 নম্বর উপর 2 ভাবে আঁকতে হইব। এরকম করে যদি মেমোরাইজ করে রাখো বারবার তাইলে মনে থাকবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।